বাবা বেরা বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়া শুনবা। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, কেউ কোনো পাওনা দেওয়া যদি থাকো হাত বাড়াও। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস ছাত্রা বাড়ায় কয়, নবী গো আমার পাওনা দেওয়া আছে বলে জায়গা করে দাও, সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নবীর সামনে ডাক দিয়া কয়, নবী গো আমার পাওনা দেও না। আমার নবী কয়, কি তুমি পাওনা? আমার দৃষ্টি গোচরে নাই বলো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো আপনি একদিন যুদ্ধ করতেছিলেন, আপনি চাবুক ঘুরাইতে ঘুরাইতে আপনার একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে। ও নবী গো আমার এখন সব, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওই চাবুকের আঘাতটা আমি আপনার পিঠের মধ্যে দিতাম। আবু বকর সিদ্দিক একটা চিৎকার মারছে, হে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রে, আমার পিঠটা আমি কাপড় উঠিয়া দিছি, তোর যতটা বাড়ি দিতে মন চায় আমার পিঠে লাগাইয়া দে। তবু আমার দয়াল নবী রে এই কথা বলিস না রে। হযরত ওসমান জিন্নুরাইন কয়, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোরে হাওলা করে দিলাম, তবু আমার নবীর অসুস্থ অবস্থায় পিঠের মধ্যে আঘাত করার কথা বলিস না। হলো তোমার রাগান্বিত হয়ে গেছে, তোর বাড়ি বাহির করে ফেলছে। ওয়াক্কাস একটা কদম সামনে আগাইবা না। আমার নবীজি অনেকদিন পর্যন্ত অসুস্থ, নবীজির পিঠ মুবারকে বুঝি তুমি আঘাত করবা। তুমি যদি আরেক কদম সামনে আগাও, আমি আমার তরবারি দিয়ে তোমার ঘাট থেকে গর্দান আলাদা করে দিব, তোমার কল্লা আলাদা করে দিব। ওয়াক্কাস কোনো কথা কয় না। আমার নবী ডাক দিয়ে কয়, ওয়াক্কাস আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস আমার নবীর সামনে, সাহাবায়ে কেরামের মাঝে কান্নার একটা রুল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের মতো এমন একজন সাহাবী আপনি নবীর সাথে এই কর্মযজ্ঞ করতেছে। আমার নবীকে আমি চাই না দুনিয়াতে কারোর আমি নবীর উপর একটা ছোট্ট দাবিও থাকো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো নবী গো নবী গো, আপনারে আমি যেই চাবুক দিয়ে আঘাত করব এই চাবুক তো আমার কাছে নাই, যেই চাবুক দিয়ে আপনি যুদ্ধ করতেন ওই যুদ্ধের চাবুকটা দেন। আমার নবীজি চাবুক হাতে তুইলা দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার পিঠের মধ্যে আঘাত করব। যখন আপনার চাবুকের বাড়ি আমার পিঠে লাগছে, আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠ মুবারকে দিয়ে কাপড় দেখা যায়। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের পাশে নিয়া নবীজির পিঠ মুবারকের কাপড়টা সরাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হাতের চাবুকটা ফালাইয়া দিয়া একটা দৌড় দিয়া যায়। আমার নবীজির কাপড় মুবারক সরানো, পিঠের মধ্যে ঘাড় মুবারকের মধ্যে মোহরে নবুয়তের একটা চিহ্ন ছিল, যেটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস যাইয়া আমার নবীর পিঠের মধ্যে যাইয়া চুমা দেওয়া শুরু করছে। আপনি কি মনে করছেন নবীর সাহাবী নবীরে মারবে, নবীর সাহাবী নবীরে আঘাত করবে? না না না। হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো আমি আপনারে মারার জন্য বলি নাই, আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবীর পিঠ মুবারকের মোহরে নবুয়তের মধ্যে আমি একটা চুম্বন করব। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আজকে আমার মনের আশাটা পূরণ করলাম। আমার মনের মধ্যে আর কোনো খারাপিও ছিল না। এবার আপনারা বলেন, নবীর সাহাবায়ে কেরাম যদি আমার নবীর এত ভালোবাসা মোহাব্বত কইরা তাদের জীবনটা আমার নবীজির প্রেমে বিলিয়ে দেয়, আমরা শহীদপুরের মানুষ আমার নবীর প্রেমে আমাদের জীবন যৌবন কাটিয়ে দিতে চাই কি চাই না? আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মনে বলে
নবী আমার দেহ মন আর নবী এই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট হয় নাকি ওই মৌলবীরের মতো আবার ফালতু টালতু কয়নি কোন আপনার এলাকা ইয়া রাসূলুল্লাহ বললে লাভ আছে না নাই হাত তোলেন ইয়া রাসূলুল্লাহ বলতে কার কার ভাল লাগে দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর কর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাগরিবের ফজর মতো লাগতেছে মাগরিবের ফজর তাই আপনি আল্লাহর নূর নবী হায়রে আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মনে বলে আরেকবার হাতটা লাড়া দেন কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী আপনি আল্লাহর প্যারা নবী আপনার জন্য বানাইল সবই আপনি আল্লাহর প্যারা নবী আপনার জন্য বানাইল সবই তাই তো ভালোবাসি নবী জীবনের সবই হাইরে তাই তো ভালোবাসি নবী দিয়ে জীবনের সবই আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী হে মুসলমান আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে এত ভালোবাসত কিন্তু আমার দয়াল নবী একদিন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে আসছে হিজরত কইরা আসার পরে আমার নবীর একজন সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো মক্কা থেকে মদিনাতে চলে আসছেন আপনি নবী কি একবার আমারে বলবেন নি আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানায়া আমি সাহাবীর মক্কায় নিবেন নে আমার নবী কয় সাহাবী ও সাহাবী কেন গো তুমি মক্কায় যাইবা আমার নবীর সাহাবী ডাক দিয়া কয় নবী গো আমি মক্কায় যাব মক্কা শরীফের যেই চৌকাট আছে আমি নিয়ত করছিলাম গো যদি মক্কা বিজয় হইয়া যায় আমি মক্কা শরীফের চৌকাটটার ভিতরে সুমা দি মজুরে কোন সুবহানাল্লাহ অনেকে মাঝে মাঝে নিয়ত করে আল্লাহ আমার তো কোনো সন্তান নেই আমারে যদি একটা ফুদ দাও আমি 2 রাকাত নফল নামাজ পড়াম আল্লাহ আমারে যদি একটা সন্তান দাও আমি মসজিদের ভিতরে এত টাকা দান করাম কয়নি কয়নি নিয়ত করে না মানুষ আল্লাহর লগে সাময়িক একটা বাটফারি হয়ে যায় দেখিতা আল্লাহ তুমি যদি আমার এটা দাও আমি তোমার ঘরে এটা দেব আল্লাহর লগে চুক্তি করলো কথা কয় না আপনি কইবেন যে আল্লাহ আমি তোমার এটা দিলাম তোমার যদি মায়া লাগে দয়া লাগে আল্লাহ তুমি আমারে একটা ভালো সার্কি দিও আল্লাহ তোমার হস্তে আমি এটা দিলাম আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও একটা মাইয়া সন্তান দিও ওই কথা কয় না ঠিক নেই সাহাবী কয় নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী আমি নিয়ত করছিলাম নবী গো আমি নিয়ত করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যাই মক্কার চৌকাটটার ভিতরে সুমা দেম আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় সাহাবী ভালো নিয়ত ঠিক আছে আমি তোমারে নিয়ে যাব
আমার নবীজি মদিনাতে অনেক দিন অবস্থান। নবীজি যখন মদিনাতে অবস্থান করে, ও মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনাতে থাকা অবস্থায় নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম সবাই মদিনাতে আসে, কিন্তু অনেক দিন পর্যন্ত নবীজির ওই সাহাবী মদিনাতে আসেন না। আমার নবীজি এবার মদিনা থেকে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। মক্কার উদ্দেশ্যে যখন রওনা করেন, আমার দয়াল নবীজির ওই সাহাবীটা দৌড়ে আমার নবীজির মাঝ রাস্তায় নবীজির সামনে যে দাঁড়াইছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনার কদমে আমার মা বাবা কোরবান হোক। নবী কয়, কিরে সাহাবী, তুমি যে আমার সামনে দাঁড়াইলা? নবী গো, আমি সামনে দাঁড়ানোর কারণ হইল, আপনি না বলছেন মক্কায় যাওয়ার সময় আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন, কিন্তু আপনি দিয়ে এখন আমারে মক্কায় নিয়ে যান না। আমার নবী কয়, সাহাবী, মক্কায় নেই না, আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ, এই জন্য আজকে অনেক দিন পর্যন্ত তুমি মদিনা শরীফে আসো না। ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, আমি মক্কায় যাই মক্কার চৌকাঠে চুমা দিব, আমার মার চাইতে কি মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আপনি যে বললেন মক্কার চৌকাঠে যে চুমা দিব। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরে, এরে মক্কায় কেন যাইবা? বলে, মক্কায় যাব আমি মক্কার চৌকাঠে চুমা দেওয়ার জন্য। আমার নবী কয়, সাহাবী, বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে চুমা দাও। নবী গো, কেন 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 গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, মনে রাখবারে সাহাবী, ওই মায়ের পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা মক্কার চৌকাঠ না, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পায়া যাইবা। ওরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, কন্যা চাচি জেডি মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ছেলে যদি যায় মারা দুনিয়া ছাড়িয়া, মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া। এমন মা বাবার ওই কবর দেশে আযাব দিও না, জান্নাতের চাবি আমার মা। ও জান্নাতের, আপনার কি সন্দেহ আছে? সন্দেহ আছে তো জোরে বলেন, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের আমার মা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি। আজকের মাহফিলে কে জানি আসিল, মা জননীরে তারা কবরে শোয়াইয়া, কলিজার বাবা জানরে কবরে শোয়াইয়া, মা বাবার ভালোবাসা, মা বাবার ভালোবাসা সন্তান চোখের পানি দেয় সাইরা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। হায়রে, আজকে এই সুবিতুর দক্ষিণ পাড়া চৌধুরী এবং গাজীবাড়ি মাঠ প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে কোন যুবক বসছে, কোন মুরব্বী বসছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। আমি আজকে ওয়াজ করছি মা বাবার পায়ের মধ্যে যে মাপ চাওয়ার জন্য, কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ের মধ্যে করে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা না,
আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তান, ওই আব্বারে কোনোদিন একবার মনটা খুলে বলছো না বাবা তোমার ভালোবাসি? ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, আল্লাহ তাকে দেখো। আজকে সুবিদপুরের কত সন্তান মাহফিলে বসছে, তাদের আব্বা জান অন্ধকার কবরে। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তান বাড়িতে যাইয়া মার বিছানাটার দিকে তাকাইলে চোখের পানি গুলা বায়া বায়া পড়ে। সবারে ডাকতে পারো কিন্তু জনম দুঃখী মারে ডাকতে, যেই মা না খেয়ে তোমার খাওয়াইতে, এখন তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না। একবার চিন্তা করো রে সুবিদপুরের মা, সুবিদপুরের বাবারা, সুবিদপুরের যুবকের দলেরা, ওই মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি দামি একটা ঘর বানায়া ঘুম নোয়াইতা, কত লাখ লাখ টাকা তোমার খরচ হইয়া যাইতো। মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ তোমার কাছে ভাড়া চায় না, চাই শুধু সন্তান আমার লেগে একটু দোয়া কর। এ সন্তান, ওই আম্মা আব্বা অন্ধকার কবরে, একবার চিন্তা করে দেখো, ওই মা বাপরে যদি তুমি প্রতিদিন প্রতি মাসে মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, প্রতি বছরে তুমি তোমার মা বাপরে 12-13,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আব্বারে যদি 1000 টাকা করে হাফ খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাফ খরচ দেওয়া লাগতো। ওই মা কবরে দিতে পারো না, আব্বা কবরে দিতে পারো না, আব্বা আম্মা থাকলে দিতা, একটা সন্তান নিয়ে হাতটা বাড়াইবা। হুজুর আমার মা কবরে, আব্বা কবরে কেমন আছে জানি না, আগামী বছরে মাহফিলের প্যান্ডেলটা করতে যে টাকা লাগে, আমার মারে আমি ভালোবাসা, আমার বাপরে আমি ভালোবাসা, আগামী বছর প্যান্ডেলের খরচটা আমি ফুতে একা দান করবো। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাবার কবরে জান্নাতের কেমন সামিয়ানার ব্যবস্থা করে দেয়। কত না মারা তো ভালো বিজলো গুয়ে মুতে, সন্তানরে শুকনায় রাখিয়া মা ঘুমায় বিজাতে। আরে অসুখ হইলে দেখতাম চায়া, আমরার মায়ের রয়েছে বিছানায় বয়ারে, বলে আমায় আল্লাহ দাও বলয়া, সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আসুনি একটা মায়ের ছেলে হাত বাড়াইবা, হুজুর আগামী বছর প্যান্ডেলটা আমি টাকা দিয়ে কইরা দিমু, হুজুর আগামী বছর মাইকটা আনতে যে টাকাটা লাগে আমি একা দান কইরা দিমু। আসেননি একটা ছেলে শুধু হাত বাড়াইবেন আগামী বছরের জন্য। প্যান্ডেল করতে কত লাগে? হ্যাঁ, মাইক শো না। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি रहम फरमा मुस्तफा की वास्ते, खुले दे दरवाज़े रहमत गदा की वास्ते। मबूदो मबूदो अपने की आसमाने ना जमीने, ना पहाड़े ना दरिया, বিগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে
এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জের সুবিদপুর দক্ষিণ পাড়া চৌধুরী গাজীবাড়ি মাঠ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাৎসরিক ওয়াজ ওয়ার মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাই বাবারা, মা বোনেরা, গুনাহ মাফ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও রে আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আজকের মাহফিল কবুল কইরা নাও আল্লাহ। আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা রে, মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল ওয়াজের সওয়াব হইয়া যায় আল্লাহ। কার জানি এমন মা অন্ধকার কবরে, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ। এমন আম্মা আব্বার কবরে আর আযাব দিও না মাবুদ, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। দাদা দাদি আত্মীয় স্বজনের বংশধর যাদের কবরে, প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা কইরা দাও আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ, প্রত্যেকের খাস দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। ডাকলে কি জুড়ায়ের মন, জপলে নিবান ঠান্ডা হয়, না দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ। আমরা গুনাহগারেরা হাত বাড়াইছি, আমার মুস্তাফিজ ভাই দোয়া চাইছে, ডাক্তার সাহেব মানুষ দোয়া কবুল করো। মাহফিল কমিটির যারা যারা কষ্ট করছে এলাকাবাসী সহ সবাই রে কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ, আমার প্রত্যেকে প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করে নাও, প্রবাসীদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। আমরা সবাই রে কবুল করে নাও মাবুদ রে। এমন কোন রোগ দিয়েন না যেই রোগের কারণে আপনারে আল্লাহ কইয়া ডাকলে আমাদের কষ্ট হইব দয়াল রে আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া, মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও, মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও মাবুদ। আল্লাহ যাদের দুনিয়ার জমিনের ভিতরে মক্কা মদিনা যাওয়ার বড় শখ, ঘুমের ঘরে স্বপ্নে একবার হলো মক্কা আর মদিনা দেখাইও। মরণের আগে আমার নবীদের নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তারা তো নাটক করে বিরিয়ানি দেয়, খেয়াল করছেন নি?